আসসালামাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন যাবতই ভিডিও দেওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে সময়ও পাই না, আবার দেখা গেছে যে আলসিও লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কি যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর দেখতে থাকুন আজকে আমি কোথায় গেলাম আর কি করলাম। ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে সত্যি কথা বলতে লাইক কিন্তু অনেকে দিতে ভুলে যান, তাই একটু মনে করে দিলাম। আর লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না, ঠিক আছে? যেহেতু কমেন্ট করতে একটু সময় লাগে, বাট লাইক দিতে কিন্তু কোনো সমস্যা নেই। তাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো সবার কাছেই। আর যেহেতু আমার আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলের জন্য একটু বাইরে গিয়ে ভিডিও তৈরি করতে হয়, আর এই উপলক্ষে হচ্ছে সে আমাকে মাঝে মাঝে এদিক সেদিক নিয়ে যেতে চায়। আসলে সত্যি কথা, আমার ফোনে বা ক্যামেরাতে কিন্তু এখনও অনেক ভিডিও আছে যেগুলো এখনও আমার এডিট করা হয়নি বা আপলোড দেওয়া হয়নি। তবে সেটা তো আর বলতে পারি না, দেখা গেছে মাঝে মাঝে যখন বলে তখন আমার যাইতে একটু আলসি লাগলেও তার কারণে যাওয়া হয়। মনে হয় যে হয়তো একটু ঘোরাফেরা করলে হয়তো মন মানসিকতা একটু চেঞ্জ হবে, একটু ভালো লাগবে, এটা মনে করেও কিন্তু অনেক সময় আসলে যাওয়া হয়ে যায়। আর আজকে আমি যেখানে যাচ্ছি এই জায়গাটা একদম কাছে, আমাদের বাসা থেকে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে এরকম। যদিও এর আগে আমি কখনো যাইনি, অথচ জায়গাটা যে আসলে এত সুন্দর এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, একদম অসাধারণ জায়গা। সত্যি কথা বলতে কিছু কিছু জায়গায় সৌন্দর্য কখনোই ফোনে বা ক্যামেরায় ধারণ করা কোনোদিনও সম্ভব না। আর আপনি যদি সরাসরি সেখানে থাকেন, সেখানকার ফিল নেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সত্যি ওইখানকার পরিবেশ আপনাকে কতটুকু ভালো লেগেছে বা কতটুকু ভালোবাসা দিতে পেরেছে আপনাকে। তো যাই হোক, সে কিন্তু বাসায় আসছে মনে হয় 2টার দিকে এরকম। তো গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আর আমাকে বলল 4টার সময় ডেকে দিতে, যে 4টার সময় নাকি আমাকে ওইখানে নিয়ে যাবে। উনি মানে জায়গাটা আগেই দেখে আসছে, আর দেখে এসে আমাকে বলতেছে খুব সুন্দর একটা জায়গা, তোমার গেলে ভীষণ পছন্দ হবে, অনেক সুন্দর জায়গা। তো যাই হোক, 2-3 দিন যাবৎ বলতেছিল আর যাওয়া হয়নি। তো আজকে বলতেছে যে আজকে বিকেল 4টার সময় ওইখানে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমার তো কি আর করার। তারপর হচ্ছে আমি ঠিক 4টার সময় একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি নীরবে জায়গাটা দেখতেছিলাম, মানে একদম চুপচাপ হয়ে, যে সত্যি এত কাছে একটা জায়গা, অথচ আমি কখনো বুঝতেই পারলাম না এত সুন্দর জায়গাটা আমারই বাসার কাছে। বিশেষ করে সবথেকে ভালো লাগতেছিল নৌকাগুলোকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর নৌকাগুলো দেখতে কিন্তু প্রত্যেকটা নৌকা একই সাইজের ছিল, এবং কি অনেক গুছানো গাছানো পরিবেশটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে অনেক লোকজনই ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর যেহেতু এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, তো শুক্রবার দিন এখানে মনে হচ্ছে প্রচুর পরিমাণের ভিড় হয়। যেহেতু আজকে এত পরিমাণ ভিড়, তাহলে শুক্রবারে কী পরিমাণ ভিড় হতে পারে এটা আপনারা একটু কল্পনা করুন। কিন্তু আমি বরাবরই বলে থাকি আমার খোলামেলা প্রকৃতি সব থেকে বেশি ভালো লাগে। এর থেকে ভালো লাগার কোনো কিছুই আমার কাছে আর কাজ করে না। খাওয়া দাওয়া, ঘুম, তারপরে পোশাক আশাক, আপনি যেটা দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করেন না কেন, আপনি যদি একটু খোলামেলা পরিবেশে 10 মিনিট দাঁড়িয়ে আমাকে রাখেন, তাহলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে সবুজ প্রকৃতির কাছে আমি বারবার হার মেনে যাই। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ছবি তুলতেছিলাম আর হচ্ছে ভিডিও করে নিতেছিলাম। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানকার যে নৌকার যে মাঝিরা আছে এদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। এরা অনেক মার্জিত এবং কি অনেক মানে ভালো ব্যবহার করে সবার সাথে। আমি যতটুকু দেখলাম বা বুঝলাম, সবার সাথে খুব সুন্দর একটা ব্যবহার করতেছে। দেখেন নৌকাগুলো কিন্তু অনেক পরিপাটি, প্লাস অনেক পরিষ্কার, একদম মানে টিপটপ একটা পরিবেশ। আর এই যে আঙ্কেলটা কিন্তু আমাদের আজকে নৌকা নিয়ে ঘোরাবে। আর এখানে হচ্ছে নৌকা জনপ্রতি আপনি হচ্ছে 50 টাকা করে, এটাও কিন্তু অনেক সীমিত ছিল। 20 মিনিট টাইম ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব একটা টাকা মনে হয়নি। তবে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু পানি, নৌকা এসব কিছু অনেক ভয় পাই, সত্যি কথা। শুধু এর কারণেই কিন্তু আমি যাইতে চাইছিলাম না, যে না আমার অনেক ভয় লাগে নৌকা বা এই সেই অনেক কিছু। এবং কি আমি কিন্তু ভয়ে ফোন ক্যামেরা সব রেখে দিতেছিলাম। পরে বলতেছে যে তুমি তাহলে কী দিয়ে ভিডিও করবা? পরে আমি বললাম না, পানির ভিডিও করতে আমার মোটেও ভালো লাগে না, ভয় লাগে। পরে বলতেছে আরে গাদা, কিছুই হবে না, ওইখানে ধান টান বোনা হয় ওইরকম আর কি, নিচু পানি। তো যাই হোক, এখানে আসার পরে সত্যি বুঝতে পারলাম, এর আগেও যদি আমি পানি, নৌকা এসব দেখেছি, উঠেছি, তবু ওই যে বললাম বারবার এইসব দেখতে কিন্তু কোনো অনীহা নেই, মানে চোখের কোনো বিরক্ত নেই। আমরা যারা শহরে বসবাস করি, একদম মনে করেন যানজট, তারপরে গাড়ি ঘোড়া দেখতে দেখতে যারা বিরক্ত, তারা কিন্তু চাইলে এরকম খোলামেলা প্রকৃতির মধ্যে একটু ঘুরে মনের স্বস্তি নিয়ে আসতে পারি। আর বিশেষ করে যারা কালিয়াকৈর বা গাজীপুরবাসী এর আশেপাশে আছেন, তারা কিন্তু চাইলে এখানে অবশ্যই ঘুরে আসতে পারেন।
আর জায়গাটা হচ্ছে কি বলে এটা, গাজীপুর নাওজুরের ভাঙ্গার ব্রিজ বললেই হবে। এখানে নাওজুর এসে শুধু রিক্সাওয়ালাকে বললেই হবে যে ভাঙ্গা ব্রিজ যাব। এখানে একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে ভাঙা, এবং কি এর কাজ একদম সম্পূর্ণ করা হয়নি, এর জন্য এর নাম রাখা হয়েছে ভাঙ্গার ব্রিজ। তো যাই হোক, ওটা আমি ভিডিও করেছি কিনা আমার খেয়াল নেই, যদি করে থাকি তাহলে অল্প একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যাই হোক, আসলে টাইটেলে যে জিনিসটা লেখা আছে, এটা লেখার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেহেতু এটা আমাদের আলোচনা করে শেষ করতে পারবো না, তারপরে অল্প একটু আপনাদের সাথে আলোচনা করি। আসলে ফেসবুক, ইউটিউব বা যেখানেই যাই না কেন, দেখা গেছে ম্যাক্সিমাম সময় এই লেখাগুলো শুধু আমার চোখে আসে না সবার চোখে আসে বুঝি না। আমাদের বাংলাদেশে ডিভোর্সের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে কী আর বলবো। অনেকেই আছে যে সংসার ভাঙার ইচ্ছে নাই, দেখা গেছে যে সংসারের যে অন্যান্য সদস্যগুলো পরিবারের, তাদের জন্য কিন্তু বেশিরভাগ ডিভোর্সগুলো হয়। আর এই ভিডিওগুলো যখন চোখের সামনে আসে তখন আমার কাছে ভীষণ খারাপ লাগে। তো একটা মানে কি হয়তো 2-1 দিনের ভিতরে এরকম হবে, দেখলাম একটা মেয়েকে ডিভোর্স করাচ্ছে তার বাবা এবং মা। হয়তো আগে পরে কি হয়েছে সেটা জানি না, তবে ভিডিওটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। বাবা হচ্ছে গলা চেপে ধরতেছে আর মা হচ্ছে কলম দিয়ে তার মুখে আঘাত করতেছে, মানে সে আসলে ডিভোর্স পেপারে সাইন করতেছে না সেজন্য। বিষয়টা আসলে এতটাই মানে কষ্ট লাগছে যে কি আর বলবো, আসলে বলার কোনো ভাষাই নেই আমার কাছে। আসলে সব সময় টাকার কাছে কেন ভালোবাসা হেরে যায় বুঝি না। মা তো মনে করেন যে টাকা হাতে নিয়ে এতটাই খুশি, যদিও মানে বোঝা যাইতেছে যে টাকাটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে মানে ব্যাগের ভিতরে রেখে দিল। এই বিষয়টা এতটা খারাপ লাগছে যে কি আর বলবো বলেন। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে মেয়েটাকে জোর করেই ডিভোর্স করানো হয়েছে। তো এর জন্য আসলে কথাগুলো বলা যে আপনারা যারা অভিভাবকরা আছেন, যখন আপনার মেয়ে বা ছেলেকে বিয়ে করান তখন একবারের জায়গা 10 বার ভেবে চিন্তে তারপরে বিয়ের সিদ্ধান্তে পৌঁছাবেন। এমনটা যাতে না করতে হয় যে বিয়ের পরে আপনাদেরকে এই সংসার ভাঙার সিদ্ধান্ত নিতে হয়। এই জিনিসটা কিন্তু খুব বেশি খারাপ আমি মনে করি। এগুলো কি আপনাদের বিয়ের আগে মনে থাকে না যে ছেলেটা কেমন, মেয়েটা কেমন, বা মানে বিস্তারিত এইসব তো আগেই করা উচিত। আর যখন দেখা গেছে যে বিয়ে শাদী হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় দুই পক্ষের লোকই মানে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আসলে এদেরকে একটু হলেও সাপোর্ট করা, হয়তো পরিবারের কিছু কিছু সাপোর্ট অনেক পরিবারের ডিভোর্সের হাত থেকে বাঁচাতে পারে। জানি না আজকের আমার এই কথাগুলো আপনাদের আসলে কেমন লাগলো, বা আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব এই বিষয়ে আরেকটা সুন্দর বড় ভিডিও তৈরি করার জন্য। আমার কাছে অনেক খারাপ লেগেছে, এর জন্য আমি এই কথাগুলো শেয়ার করলাম। তো যাই হোক, অনেক কথাই তো শেয়ার করে ফেললাম। আর এদিকে হচ্ছে আপনারা তো দেখতেই পারলেন, এখানে কিন্তু মাছও মানে একদম তরতাজা ফ্রেশ মাছও পাওয়া যায়। আমি কিন্তু অলরেডি মাছও কিনে নিয়ে আসছিলাম, তবে সেটা ভিডিও করতে মনে ছিল না। আর এদিকে হচ্ছে আচারেরও আয়োজন আছে। এখানে বেশ কিছু ধরনের আচার আছে, তা পেয়ারা, তেঁতুল, আম, আমড়া, আর অনেক কিছু। দেখতে এত লোভনীয় লাগতেছে, আমার কিন্তু এখনও মুখে পানি চলে আসছে সত্যি কথা। আর অনেক খেতে কিন্তু অনেক টেস্টও ছিল। আর দেখেন এই যে আস্তে আস্তে এত পরিমাণ মানুষ আসতেছে যে মনে হচ্ছে যে এখানে আর জায়গায় হবে না। তবে আমি কিন্তু সম্পূর্ণ মানুষগুলোকে ভিডিও করিনি, কারণ হচ্ছে অনেকের আনইজি লাগে যে ক্যামেরা যেদিকে ধরি না তাদের একটু বিরক্ত লাগে। আর আমি চাই না যে আসলে সব মানুষকে ভিডিওতে রাখতে, আমারও খারাপ লাগে কে কোন কার সাথে কে আসছে না আসছে, এটা আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার। আর এদিকে হচ্ছে একটা শরবতেরও দোকান আছে, এবং এখানে চা কফিও পাওয়া যায়। মোট কথা একদম পারফেক্ট, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর সত্যি কথা বলতে শুধু ভিডিও করার উদ্দেশ্যে মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় ঘুরি, ব্যাপারটা কিন্তু আসলে তা না। আমি না, শুধু আমরা ফ্যামিলির বেশিরভাগ সময় কিন্তু দেখা গেছে যে হাতে একটু সময় থাকলে ছোটো মোটো জায়গায় সবসময় ঘোরাফেরা করতাম। আর এখন যেহেতু এখন একটু ভিডিও তৈরি করি, সেই উপলক্ষে হয়তো একটু পার্সোনালভাবেও ঘোরা হয়। তবে যাই হোক, আজকের আমার এই ঘোরাফেরা প্লাস ভিডিওর সমস্ত সব কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকার জন্য আমার বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যান। আর এই তো দেখেন, এক এক জায়গায় হচ্ছে এত সুন্দর চকচকে ভিডিও আসতেছে, আবার এক এক জায়গায় ঘোলা আসতেছে। মানে হচ্ছে প্রকৃতিটা একটু ভিন্ন রকম ছিল, কোথাও মেঘ জমেছিল, আবার কোথাও খোলামেলা আকাশ ছিল। তো যাই হোক, এখানে কেউ বাবার সাথে এসেছে, কেউ এসেছে ফুল ফ্যামিলি নিয়ে, আবার কেউ বা এসেছে তার জীবনসঙ্গীর সাথে একটু সময় কাটানোর জন্য। আর এদিকে আপনার ভাইয়া বলতেছে যে দেখো, তোমার জায়গাটা এত ভালো লাগলো অথচ তুমি তো প্রথমে আসতেই চাইছিলে না, আর যদি না আসতা তাহলে কি এখানে বুঝতে পারতা এত সুন্দর একটা জায়গা আছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগেছে, এবং কি আমি চাই সবসময় প্রত্যেকটা পরিবার তার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকুক।
আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি। যাই হোক, অনেক কিছুই কিন্তু শেয়ার করে ফেললাম। আর আজকের মতো কিন্তু যাওয়ার সময় চলে এসেছে। আবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। আর আশা করি আপনারাও আমার ভিডিওগুলো খুব আনন্দ উৎসাহ নিয়ে দেখার চেষ্টা করবেন। আর যাওয়ার আগে একটাই অনুরোধ থাকবে, আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো সম্পর্ক ছোটোমোটো কোনো ব্যাপারের জন্য যদি ফাটল ধরার চেষ্টা করে, সেখানে আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন সংসারটা যেন কোনোভাবেই না ভাঙে। সত্যি কথা, এটা আমি মন থেকে চাই, প্রাণ থেকে চাই। সেটা আমার চেনা অচেনা যত শত্রুই হোক না কেন, সংসার ভাঙার এই কথাটা আসলে কেন জানি না অজান্তে আমার অনেক কষ্ট লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।